তেল ঝোলে ইলিশ অপরূপ স্বাদ, ভাপা ইলিশের জুড়ি মেলা ভার। তারপরে যদি রাঁধি দিয়ে বেগুন, কেমনে বর্ণিব তাহার গুণ। এসো বন্ধু বসো পাতে, খাও সবে একসাথে, ইলিশের সমারোহ আজ বাংলার ঘরে ঘরে। সত্যি কি না কথাগুলো? আমি এটা মনে হলো তাই আপনাদের সম্বন্ধে বানিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আজকে বেগুন দিয়ে ইলিশ বানাবো। তেল ঝোল ইলিশ আমি করেছি, ভাপা ইলিশও করেছি, আজকে আমি বেগুন দিয়ে বানাবো। তাই এই মাছগুলোকে আমি প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটু বেগুনটাকে সাঁতলে নেব। প্রথমে বেগুনগুলো দিয়ে দিলাম একটু সাঁতলানোর জন্যে। মোটামুটি এইরকমভাবে একটু সাঁতলে এবার এর মধ্যে আমি তুলে নেব। আমি আরেকটু তেল দিয়ে নিলাম মাছে, 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। কালো জিরে ফোড়ন দেব, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো সাজিয়ে দেবো এর মধ্যে। এতে কোনো মশলা যাবে না, এটাই এই মাছের রান্নার বিশেষত্ব। ইলিশ মাছ খুব মশলা দিয়ে রাঁধা হয় না। মাছগুলি সাজিয়ে খালি দেবো এইভাবে। এইভাবে মাছগুলি সাজিয়ে দিয়েছি। একটা একটা করে ভাজার কোনোই প্রয়োজন নেই, শুধু এবার একটু উল্টে দেবো সাবধানে। খুব সাবধানে না করলে এই সময় মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার হয়ে গেলে এবার বাড়াতে আমি জল দেবো। মাছ থেকে নিজস্ব কিছু তেল বেরোয় ভালো মাছ হলে। আমার এই তেলের মধ্যে বেশ আরও একটু তেল বেড়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিই, আর ভাজা করবো না, হয়ে গেল। এই হচ্ছে মূল রেসিপি। এবার ফুটে গেলে আমি এতে বেগুনগুলো দিয়ে নামাবো। বন্ধুরা, এবার আমি লবণ দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম। এখানে কাশ্মীরি মির্চ দেবো না, দিলে রঙটা ভালো হয় কিন্তু এর অরিজিনালি এটা নষ্ট হয়, এই জন্যে সামান্য 1 টিস্পুন চিনি দিলাম। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে ঝোলটা। কারণ ইলিশ মাছ খুব নরম, বেশি সেদ্ধ হয় না, অল্পেই নরম হয়ে যায়। এবার বেগুনগুলো আমি সাজিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, ব্যাস। আমার তেল ঝোলের ইলিশ, ভাপা ইলিশ, এবার বেগুনের ইলিশ দিয়ে একটু আপনাদের সঙ্গে কবিতা দিয়ে দিলাম। রেসিপিটা স্কিপ করবেন না বন্ধুরা, দেখবেন খেয়ে অসাধারণ, সত্যিকারের এর গুণ মেলা ভার। তাই আজকে এবার ঢাকা দিয়ে দিই, আর একটু ফুটে সেদ্ধ হোক। দর্শক বন্ধুরা, আমার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এবার প্লেটিং করছি, গ্যাসটা অফ করে দিলাম। আমি আমার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমার কবিতাটাও যদি ভালো লাগে এর সঙ্গে সেইভাবে ভালোবেসে লাইক করবেন। আর সবাই একসাথে আমরা ইলিশের সমারোহ করি ঘরে ঘরে। এই ইয়েতে আজকের রেসিপিটা বানালাম, শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতো রাখছি।